গর্ভাবস্থায় মায়েদের জন্য পালন করবার জন্য পার্টিকুলার কোনো আমলের কথা কোরআন বা হাদিস থেকে আমরা জানি না, যে আলাদা করে গর্ভবতীদের জন্য এরকম দোয়া শেখানো হয়েছে, নামাজ শেখানো হয়েছে, এমন কোনো কিছু আমাদের জানা নাই। তবে এটা অত্যন্ত কঠিন একটা সিচুয়েশন মা বোনদের জীবনে। এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে তো কষ্টকর, দ্বিতীয়ত সামনে একটা বড় ধরনের কষ্ট তার জন্য অপেক্ষা করে। বিশেষ করে গর্ভখালাসের যে সময়টা, যে সময়কে আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মায়েরা সন্তানদেরকে গর্ভে ধারণ করেন অত্যন্ত কষ্ট করে, আবার সন্তান প্রসব করেন অত্যন্ত কষ্ট করে। তাহলে এক কষ্টে তিনি আছেন, আরেকটা কষ্টের জন্য তিনি অপেক্ষা করছেন। এমতো পরিস্থিতিতে আল্লাহর কাছে সে কষ্ট দূরের, সে কঠিন পরিস্থিতিটা সহজ হওয়ার জন্য তিনি দোয়া করবেন। এটা খুবই স্বাভাবিক বিষয়। বিধায় একজন গর্ভবতী নারী তার গর্ভের এবং প্রসবের এবং অনাগত সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করেন। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই বিষয়গুলো মানুষের কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয়। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম সম্পর্কে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজ্জু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা বেশি বেশি বলতে থাকো। এর মাধ্যমে মানুষের কষ্ট দূর হয়, পেরেশানি দূর হয়, কঠিন বিষয় সহজ হয়ে যায়। আর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশ করার পর আল্লাহ তাআলা তার কষ্ট দূর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে এইভাবে আমি কষ্ট দূর করব। এইজন্য একজন গর্ভবতী মা তিনি আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, ইস্তিগফার করতে পারেন, ইয়াজাল জালাল ইকরাম পড়তে পারেন, সাধারণভাবে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা তার কঠিন বিষয়টাকে সহজ করে দেন এবং অনাগত সন্তান যেন নেক হন। ঘরে ঘরে এখন মা বাবাদের অভিযোগ, এমন বাবা মা পাওয়া খুব কঠিন হয়ে যায় যে বাবা মা এই অভিযোগ করেন না যে আমার সন্তান কেমন যেন, এত চেষ্টা করি কিন্তু সে দিনমুখী না, এত চেষ্টা করি কিন্তু সে অনুগত না, আমরা চেষ্টা করি ভালো রাখার কিন্তু সে যেন উল্টা পথে হাঁটছে। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই নেক সন্তান, স্বপ্নের এবং নয়ন জোড়ানো মতো সন্তান এখন হচ্ছে না, খুব কম। দিনদার ফ্যামিলি, প্র্যাকটিসিং ফ্যামিলিগুলো এগুলোর জন্য সাফার করছে, বাকিদের কথা তো অনেক পরের কথা। এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগে থেকে মা বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কায়মন বাক্যে চাওয়া। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বেশি বেশি নিবেদন করা। আর যে আমলগুলোর কথা বললাম এগুলো করা, এগুলোর মাধ্যমে সন্তানের ভালো চাওয়া উচিত। দুর্ভাগ্যজনক বাস্তবতা, এখন পৃথিবীতে এমন এক সময় আমরা বসবাস করছি যে সময়টা মানুষ কঠিন সময়ের মধ্যে আছে, আবার আরেকটা কঠিন সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে আল্লাহর দিকে সে ঝুঁকবে, সেখানে বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে এখন এই গর্ভবতী মায়েরা তাদের শরীরের বিভিন্ন অংশ, তাদের গর্ভ, সেটাকে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, সেটাকে নিয়ে নানান আয়োজন করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, আমাদের স্পিরিচুয়ালিটি এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অত্যন্ত গর্হিত যে সমস্ত কৃষ্টি কালচার আছে সেগুলো আমাদের সমাজে প্রবেশ করে দেওয়া হচ্ছে। যা পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে গোগ্রাসে গিলছি, একটি বার নিজের বিবেককে জিজ্ঞাসা করার ফুরসতটুকু পাচ্ছি না যেটা কতটা যৌক্তিক কাজ, কতটা ভালো কাজ, অনেক নির্লজ্জের মতো কাজ, আমরা সেটাকে ওয়েলকাম করছি। বিশেষ করে এই গর্ভাবস্থা মায়েদের এটাকে নিজের গর্ভের অবস্থাকে প্রকাশ করা, ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং এটাকে ঘিরে বিভিন্ন আয়োজন করা, এই বিষয়গুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যা করছি তার ফসল আমরা কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছি। ঘরে ঘরে এখন সন্তানদের বিপদগামিতা, তাদের পথহারা হওয়া, আমাদের এই অঞ্চলে মানুষের বিশেষ করে মুসলমানদের সন্তানদের যে ভালো গুণগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের বাবা মার জন্য যতটা ভালো, আমাদের সন্তানরা আমাদের জন্য ততটা ভালো নয়। অথচ আমাদের বাবা মারা আমাদেরকে এত সুখ শান্তির উপকরণ দিতে পারেন নাই, আমরা আমাদের সন্তানদেরকে যতটা দিতে পেরেছি। তাহলে গ্যাপের জায়গাটা কি, খুবই পরিষ্কার। তো এই জায়গাগুলোকে আমাদের মাথায় রাখা দরকার এবং আল্লাহ তাআলার কাছে খুব বেশি রুজু হওয়া দরকার। ফরজ গোসলের সুন্নাহ সম্মত সঠিক নিয়ম কি? কারণ গোসল ফরজ হলে শরীরে বা কাপড়ে কোথাও নাপাক লেগে থাকলে সেই অংশটাকে আগে ধুয়ে ফেলা, ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলা। লুঙ্গিতে কাপড়ে কোথাও থাকলে যে জায়গা লেগেছে সে জায়গাটাকে ভালো করে ধুয়ে ওই জায়গাটাকে আলাদা করে আগে আলতো করে ধুয়ে ফেলা, কাপড়ে লাগলে কাপড়কে। এরপরে দ্বিতীয় যে কাজ হবে সেটি হলো উত্তম রূপে অজু করা। এখন নাপাক যেটা ধুইতে বলা হলো, এটা যদি কারোর কাছে চিহ্নিত না থাকে তাহলে সেক্ষেত্রে পেরেশানের কোনো কারণ নাই। যদি চিহ্নিত থাকে, চেনা যায় কোন জায়গা নাপাক, তাহলে সে জায়গাটা ধুয়ে ফেলা। আর যদি হারিয়ে যায়, মিশে যায় অন্য সাধারণ জায়গার সাথে, কাপড়ের সাথে, তাহলে তো কিছু করার নেই। এক্ষেত্রে দ্বিতীয় কাজ হবে হলো অজু করা, উত্তম রূপে অজু করা। অজুর ক্ষেত্রে 2 হাতের কবজি 3 বার ধুয়ে 3 বার কুলি করে নাকে পানি দিয়ে, কুলিতে গড়গড়া করে কুলি করা, এটা ফরজ গোসলের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা, তুমি যখন গোসল করবে ফরজ গোসল, তখন তুমি ভালো করে গড়গড়া করে কুলি করবে। নাকে পানি দেওয়াটা ভালো করে নাকে পানি দিতে হবে, কিন্তু যদি রোজাদার হয় তাহলে খুব বেশি গড়গড়া করে কুলি করতে গেলে পানি ভেতরে যেতে পারে, সেজন্য রোজাদারের জন্য এটা নাই। বাকি সাধারণ অবস্থাতে আমরা যে ওযু করব ফরজ গোসলের শুরুতে, সেটার শুরুতে আমরা ভালো করে গড়গড়া করে কুলি করে নাকে পানি দিয়ে এরপর 3 বার মুখ ধৌত করে 3 বার কোণ পর্যন্ত হাত ধুয়ে মাথা মাসা করে, তারপর মাথা এবং কাঁধে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করে শেষে বের হয়ে আসার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটা ধোয়া বাকি আছে, এটা ধুয়ে টেপে হোক পুকুরে হোক দিয়ে তারপর আমরা বের হয়ে চলে আসবো। তাতে ওযু এবং গোসল একসাথে হয়ে যাবে। এভাবে সুন্নাহসম্মত ফরজ গোসল বা সুন্নাহসম্মত গোসল আদায় করলে গোসলের সাথে ওযু অটোমেটিক হয়ে যাবে, আলাদা ওযু আর করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে করতে যদি আবার কেউ পেশাব আসে, কারোর পেশার বেগ হয়, পেশাব করেন অথবা বায়ু ত্যাগ করেন, ওযু ভঙ্গের কোনো কারণ দেখা যায়, তাহলে তাকে আবার শুরু থেকে ওযু করতে হবে। আর যদি সেরকম কিছু দেখা না যায় তাহলে এটাই তার ফরজ গোসলের জন্য যথেষ্ট হবে। একই সাথে গোসলের সুন্নাহ, ফরজ গোসলের সুন্নাহটা আদায় হবে, অর্থাৎ শুধু গোসলের ফরজ আদায়ই হবে না, পাশাপাশি সুন্নাহসম্মত গোসল হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে, প্রতিটা পশমের গোড়া পর্যন্ত যেন পানি যায়, সেটা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা, থাকলে কি আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে আপনি ভালো কিছু আশা করেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গাগুলো জুমার দিন আসরের পর, ভোর রাত তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্ত নামাজের পর, বৃষ্টির সময়, এই সময়গুলো দোয়া কবুল হয়। দোয়া কবুল আরো বেশ কিছু সময় আছে, উপলক্ষ আছে, এগুলোতে আল্লাহর কাছে দোয়া করবেন। আর আল্লাহর কাছে যখন নিজের মনের ভালো চাওয়াকে পূরণ করার জন্য কমন কিছু দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি, আল্লাহ আপনার কাছে যত ভালো আছে, নগদ ভালো, দূরবর্তী ভালো, দুনিয়ার ভালো, আখিরাতের ভালো, সব রকমের ভালো আপনার কাছে চাই। এই যে সব রকমের ভালো একসাথে চেয়ে ফেললেন। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি, আল্লাহ আপনার কাছে মন্দ থেকে পানা চাই, দুনিয়ার মন্দ, আখিরাতের মন্দ, নগদ মন্দ, দেরির মন্দ, সবগুলো থেকে পানা চাই।